মানুষের জীবন বড়ই অদ্ভুত এবং অনিশ্চিত। আজ যে মানুষটি রূপালী পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন, লাখো মানুষের হৃদয়ে রাজত্ব করছেন, কাল হয়তো সেই মানুষটিকেই হাসপাতালের একাকী বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনতে হয়। নিয়তির এই নির্মম খেলায় আজ এমন এক চরম বাস্তবতার মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের অবিসংবাদিত বাদশা, আমাদের সবার প্রিয় কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ঢাকাই সিনেমার আকাশ আজ যেন এক ভারী কালো মেঘে ঢাকা। বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত এই মহান অভিনেতার গুরুতর অসুস্থতার খবরে যখন পুরো দেশ হুহু করে কাঁদছে, দেশের আনাচে কানাচে থাকা তার কোটি ভক্ত যখন দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, ঠিক তখনই এক অভূতপূর্ব হৃদয় বিদারক ও আবেগঘন দৃশ্যের সাক্ষী হলো সবাই। জীবন মৃত্যুর এক চরম সন্ধিক্ষণে বিদেশের এক অজানা হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা এই প্রিয় অভিভাবককে দেখতে নিজের সব কাজ ফেলে, সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে সরাসরি ছুটে গেলেন বর্তমান ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। দুই প্রজন্মের দুই সুপারস্টারের এই আবেগঘন মিলন মেলা দেখে হাসপাতালে উপস্থিত চিকিৎসক, নার্স থেকে শুরু করে সবাই চোখে জল নেমে আসে। কি ঘটেছিল সেই রুদ্ধশ্বাস মুহূর্তে? শাকিব খান কিংবদন্তি এই অভিনেতাকে ওই চরম সংকটাপন্ন অবস্থায় দেখে কি বললেন? কেনই বা হঠাৎ সব শুটিং বাতিল করে তাকে সুদূর সেই হাসপাতালে ছুটে যেতে হলো? চলুন আজকের এই এক্সক্লুসিভ, দীর্ঘ এবং রুদ্ধশ্বাস ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনার আসল রহস্য এবং অজানা সব তথ্য বিস্তারিতভাবে জেনে নেই। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকের প্রতিটি শব্দ আপনার হৃদয়কে গভীরভাবে নাড়া দেবে। দর্শক, আপনারা ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে হয়তো জেনে গেছেন যে আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন ক্যান্সারের মতো এক ভয়াল ও মরণঘাতী ব্যাধির সাথে তীব্র লড়াই করছেন। যিনি একসময় ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে শত্রুদের বিনাশ করে রূপালী পর্দায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন, আজ সেই সুঠাম দেহের অধিকারী মানুষটি যুক্তরাজ্যের লন্ডনে এক হাসপাতালের বিছানায় নিশ্চল হয়ে পড়ে আছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার জীবন বাঁচানোর এক আপ্রাণ চেষ্টা। গত বছর আগস্ট মাসে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে এক অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা দীর্ঘ সময় ধরে অপারেশন করে টিউমারের একটি বড় অংশ অপারেশন করতে সক্ষম হলেও চরম ঝুঁকির কারণে পুরো টিউমারটি সরানো সম্ভব হয়নি। পরবর্তীতে আরও গভীর এবং উন্নত পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা যখন চূড়ান্ত রিপোর্ট দিলেন, তখন যেন ইলিয়াস কাঞ্চনের পরিবারের মাথায় আস্ত আকাশ ভেঙে পড়ল। জানানো হলো তিনি শুধু টিউমার নয়, বরং ব্রেন ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের ভয়াল থাবায় আজ তার মুখ বেঁকে গেছে, শরীর ভেঙে চুরমার হয়ে গেছে। তাকে এখন দেখে চেনাই দায়। যে মুখশ্রী দেখে একসময় দর্শক পাগল হতো, সেই মুখে আজ কেবলই যন্ত্রণার ছাপ। এক সময়ের দাপুটে এই অভিনেতার এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশের কোটি কোটি ভক্ত। এই দুঃখজনক খবর যখন ঢাকাই সিনেমার বর্তমান শীর্ষ নায়ক ঢালিউড কিং শাকিব খানের কানে পৌঁছায়, তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। শাকিব খান তখন হয়তো লাইট, ক্যামেরা আর অ্যাকশনের চিরচেনা ব্যস্ত জগতে ডুবেছিলেন, কিন্তু খবর পাওয়া মাত্রই তার ভেতরকার মানুষটি টুকরে কেঁদে ওঠে। তিনি প্রমাণ করলেন তিনি শুধু পর্দার হিরো নন, বাস্তব জীবনেরও একজন বিশাল হৃদয়ের অধিকারী মানবিক মানুষ। কিংবদন্তি এই অভিনেতার প্রতি তার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং বিনয় তাকে এক মুহূর্তের জন্য স্থির থাকতে দেয়নি। দেশের সিনেমা জগতে ইলিয়াস কাঞ্চনের আজীবনের অসামান্য অবদান এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের মতো মহৎ কাজের কথা স্মরণ করে শাকিব খান সব সময়ই তাকে নিজের একজন অভিভাবক এবং ইন্ডাস্ট্রির একজন বটবৃক্ষ হিসেবে মানেন। আর তাই অভিভাবকের এমন চরম বিপদের দিনে হাজারো ব্যস্ততা, শুটিংয়ের শিডিউল এবং কোটি টাকার প্রজেক্ট দূরে ফেলে তিনি ছুটে যান তার পাশে দাঁড়াতে। লন্ডনের সেই হাসপাতালের দৃশ্যটি ছিল অত্যন্ত ভারী, স্তব্ধ এবং আবেগে পরিপূর্ণ। চারিদিকের সাদা দেয়াল আর মেডিকেল যন্ত্রপাতির একটানা শব্দের মাঝে যখন শাকিব ধীরে পায়ে ইলিয়াস কাঞ্চনের কেবিনে প্রবেশ করেন, তখন এক পিনপতন নিস্তব্ধতা নেমে আসে পুরো রুমে। দুই প্রজন্মের দুই সুপারস্টারের এই মিলন মেলায় কোনো আনন্দ বা উচ্ছ্বাস ছিল না, ছিল কেবলই এক বুক চাপা কষ্ট আর অব্যক্ত নীরব কান্না।
অসুস্থ, ক্লান্ত এবং যন্ত্রণায় কাতর ইলিয়াস কাঞ্চনের দুর্বল হাতটি যখন শাকিব খান পরম মমতায় নিজের হাতের মুঠোয় তুলে নেন, তখন সেখানে এক অদ্ভুত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত চিকিৎসক থেকে শুরু করে পরিবারের সবার চোখ ভিজে যায় জলে। সূত্র জানায়, এ সময় মেগাস্টারের চোখে স্পষ্ট জল চিকচিক করছিল। তিনি বেশ কিছুক্ষণ কোনো কথা বলতে পারেননি, শুধু নীরবে দাঁড়িয়ে কিংবদন্তির মুখের দিকে তাকিয়েছিলেন। দর্শক, ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতাই নন, তিনি বাংলাদেশের চলচ্চিত্রের এক জীবন্ত ইতিহাস। প্রায় 5 দশকের দীর্ঘ ক্যারিয়ারে 350টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি শুধু পর্দায় হিরো ছিলেন না, বাস্তব জীবনেও তিনি একজন সত্যিকারের বীর। নিজের প্রিয়তমা স্ত্রীকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারানোর পর তিনি ভেঙে পড়েননি। নিজের ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে তিনি রাস্তায় নেমে আসেন, প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলন। যে মানুষটি নিজের অভিনয় দিয়ে কোটি মানুষকে বিনোদন দিয়েছেন, সেই একই মানুষটি রাস্তায় দাঁড়িয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষের জীবনের নিরাপত্তা চেয়েছেন। আজ সেই মানুষটি নিজেই জীবনের কঠিনতম লড়াইয়ে অবতীর্ণ। লন্ডনের মতো অত্যন্ত ব্যয়বহুল শহরে চিকিৎসা করাতে গিয়ে ইলিয়াস কাঞ্চনের পরিবার এরই মধ্যে প্রায় 5 কোটি টাকার ওপরে খরচ করে ফেলেছে। সপ্তাহে 5 দিন করে 12 সপ্তাহের প্রথম ধাপের কেমোথেরাপি শেষ করে এখন চলছে দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি। লন্ডনে প্রতিটি কেমোর জন্য খরচ হচ্ছে 2 থেকে 7,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় এক বিশাল অঙ্ক। ভবিষ্যতের চিকিৎসার জন্য আরও কত বিপুল অর্থের প্রয়োজন হবে তা ভেবে পরিবারটি এখন রীতিমতো দিশেহারা। ঠিক সেই মুহূর্তে শাকিব খান যেন এক বিশাল আশ্রয়ের বটবৃক্ষ হয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি ইলিয়াস কাঞ্চনের পরিবারের সদস্যদের সাথে বিস্তারিতভাবে কথা বলেন, চিকিৎসকদের কাছে তার বর্তমান শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে একজন সন্তানের মতো, একজন ভাইয়ের মতো সবসময় ছায়ার মতো পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দেন। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় শাকিব খান সেখানে উপস্থিত সাংবাদিক এবং তার কোটি ভক্তদের উদ্দেশ্যে এক অত্যন্ত আবেগঘন এবং হৃদয়স্পর্শী বার্তা দেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই শুধু আমাদের সিনেমার অহংকার বা গর্ব নন, তিনি পুরো বাংলাদেশের একজন অমূল্য সম্পদ। তিনি আজীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করেছেন। আজ তার এই চরম কঠিন সময়ে আমাদের সবার নৈতিক দায়িত্ব তার পাশে থাকা। আমি দেশবাসীর কাছে, আমার সকল ভক্তদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা সবাই কাঞ্চন ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে এই কষ্ট থেকে মুক্তি দেন। দর্শক, শাকিব খানের এই মানবিক উপস্থিতি এবং তার এই আকুল আবেদন মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। সবার মুখেই আজ একটাই প্রার্থনা, আমাদের ইলিয়াস কাঞ্চন যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। শাকিব খানের এই মহানুভবতা এবং দায়িত্ববোধ প্রমাণ করে যে সিনিয়র শিল্পীদের প্রতি তার অকৃত্রিম সম্মান কতটা গভীর। আজ যখন ইলিয়াস কাঞ্চনের মতো একজন কিংবদন্তি জীবন মৃত্যুর সাথে কঠিন পাঞ্জা লড়ছেন, তখন শাকিব খানের মতো একজন সুপারস্টারের এই সরাসরি উপস্থিতি তার পরিবারকে নিঃসন্দেহে এক বিশাল মানসিক শক্তি এবং ভরসা জুগিয়েছে। সুপ্রিয় দর্শক, একটি স্বাধীন দেশের সুস্থ সংস্কৃতি এবং চলচ্চিত্রের বিকাশে ইলিয়াস কাঞ্চনের মতো গুণী শিল্পীদের অবদান কখনোই ভোলার মতো নয়। তারা তাদের যৌবনের সোনালী সময়গুলো ব্যয় করেছেন আমাদের বিনোদন দেওয়ার জন্য। আসুন আমরা সবাই মিলে আজ আমাদের এই কিংবদন্তি অভিনেতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত বিনীতভাবে এবং মন থেকে প্রার্থনা করি। শাকিব খানের এই মানবিক এবং প্রশংসনীয় উদ্যোগ নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং যুক্তি নির্ভর মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, আমাদের প্রিয় কাঞ্চন ভাইয়ের সুস্থতা কামনায় কমেন্ট বক্সে অন্তত একটিবার আমিন লিখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।